ও প্রেম কি জাকি দিলেই পরে প্রেম করছিলেন ওয়াস করুনি প্রেম করছিলেন ওয়াস করুনি না দেখা নবীজি রে প্রেম কি কবু গাছে ধরে রে আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা কিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জুরাটা নিয়া গো নবী বলে ওয়াস করুনি নামেই গো পাগলা তোমরা রে জাহানা জামা জুরাটা তারে দিবা লাগে জামা জুরাটা তারে দিবা লাগে আল্লাহর দুহায় রে কয়েকদিন পর নবীজি যখন আমার ওফাত করিল দাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো আলী বলে কোন দেশেতে থাকে এই পাগলা গুণের সীমানা আমি পাইলাম না জামা জুরা হইয়া আমি পাইলাম না জামা জুরা হইয়া নবীর জিয়ের জামাই রে দাফন কাফন কইরা আলী রওনা দিল করে যারেই পায় তারে জিগায় তোমরা সিনোনি পাগলা রে গো কিছু দূরে গিয়া গো আলী কিছু উঠে রাকালে পাইল রাকাল গনের কাছে আলী জিজ্ঞাসা করিল গো আলী বলে ওয়াস করুনি নামেই রে পাগলা তোমরা রে জাহানা আহাই জানলে পাগলার খবর বলো লাগে জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহায় রে উঠে রাকাল কয় ওয়াস করুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে রে পাহাড়ে ঠিকানা গো রাকালে কয় যেই দিন হইতে পাগলা আইল আমরার সর্বনাশ পাগলা রে দেখিয়া আমরা পাগলা রে দেখিয়া আমরা উঠে কায়না গাছ রে
হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া, গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পড়িয়া গো। আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম সালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো। পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর গো। আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর, আমার সুরজিনী হয় দিনের পয়গাম্বর গো। পাগলায় বলে কেমন আছে না আমার মায়ার নবী, আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার বুকে শুনিয়া গো। আলী বলে পাগলাই বলে আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই নিন আপনারে জামা জোড়াটাই আমি আপনারে যায় দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উঠা দৌড় মারিল, বিরাট এক জঙ্গলার মাঝে সজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া গো। আল্লাহ বলে মাতা বাসাও ওরে আমার পাগলায় আমি বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলাই বলে তা হইলে মাফ কইরা দেন আল্লাহ আমার দয়াল নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ 4 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। পাগলাই বলে স্বপ্নে শুনছি 14 আনা গুনাহ যখন ওয়াইস আল করনি পাগলাই আমার দয়াল নবীর উম্মতের মাফ করায়া লইল। এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া
আমার দয়াল নবীর হুকুমে এই জামা জুরাই আপনাই দিয়াই আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলায় বলে কি সর্বনাশ করলা রে আলী, অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া। পাগলাই বলে আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবীর উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মোবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গো আলী আমি সন্দেহ করিয়া। একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়াছি পালাইয়া। আমি নবীর পাগল দাবি করব কেমনে, মুখে দন্ত লইয়া। আমার মুখের দন্ত আলী আমি দিয়াছি ফালাইয়া রে। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি, এই দুনিয়ায় পাগল আছি অনেকজন। আমি টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল। আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো। এই গানটা আমার মুরব্বীরা কয় নাই গাইতে, আমার যুবক ভাইয়েরা বলছে। তা আশা করি এই গানের যে মাহিত্য অনেক বড়, হাদিস এবং ইতিহাস, হাদিস এবং ইতিহাস নিয়ে গানটি রচনা। একটা কথা বলবো, যারা যুবক এখানে আছে, পৃথিবীর মধ্যে যদি আমল নামায় আমলে ধনী হইতে চান, তাহলে যাদের মাধ্যমে পৃথিবীর মুখ দেখছেন তাগর মনে কষ্ট দিয়ে না। বর্তমান সময়ে বাবা আমরা যুবকরা বিয়ে একটা কইরা 6 মাস 3 মাসের মাথায় মারে বাবারে আলাদা রাইকা নতুন পাতিল কিনা, নতুন ডেক কিনা, আলাদা খাই তো খাই, মা বাবারেও দেখি না। যেই বাবা আপনারে পৃথিবীতে আনার সাথে সাথেই হাওর থেকে বাবা আর ঘরে আসে না, যে আমার সন্তান হইব বা হইছে তার ভবিষ্যৎ আছে, আমি যদি এখন ঘরে বসে থাকি তাহলে তো আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হইব না। বাবা সন্তানের চিন্তা করে, বাবার যৌবন কালের চিন্তা করে নাই, বাবা যৌবনের চিন্তা করে নাই। 1 মাস 2 মাস 3 মাস সফরে চলে যায় বাবা। কার জন্য? নিজের জন্য না, পরিবারের জন্য। আসলে পৃথিবীর মধ্যে পুরুষের জন্মই হয়েছে শুধু ঘোড়ার মতো। ঘোড়ার গাড়ি যেমন ঘোড়ায় গায়, দামি দামি মাল নিয়ে যায়, বড় বড় মানুষদেরকে নিয়ে যায়, ওই ঘোড়ার গাড়ি পাওয়ার জন্য শুধু পুরুষ পৃথিবীতে। পুরুষ নিজের জন্য 1 সেকেন্ডও বাঁচে না। নিজের জন্য এই ছেলে ঢোল বাজাইতেছে, নিজের জন্য না। স্বপ্ন তার ভিন্ন। মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব পালন করতে করতে তার ঘরে একজন রমণী আইব, তার দায়িত্ব পালন করতে করতে একটা সন্তান আইব, তার দায়িত্ব। এইভাবে করতে করতে দেখবেন জীবন একবারে শেষ প্রান্তে চলে গেছে, এরপরেও তার দায়িত্ব শেষ হয় না। এই কারণে অনেকেই বলে পুরুষ নিজের জন্য 1 সেকেন্ডও বাঁচে না।
পুরুষের মাথায় যদি ওই চিন্তা ধরা যাইতো, তাহলে চিন্তা মেশিনে বুঝতে পারতো যে পুরুষ কার চিন্তা নিয়ে ঘুরে। পুরুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় পরিবারের চিন্তা, এমনভাবে চিন্তায় ঢুকে, তখন আর কোথায় গাড়ি কোথায় ঘোড়া এটা পুরুষ দেখতে পায় না। মাইলের পর মাইল আমরা গাড়িতে যাওয়া আসা করতেছি, কার জন্য বাবা? নিজের জন্য। এত টাকা লাগে না, নিজের জন্য বাঁচতে এত পয়সা লাগে না, পরিবারের দায়িত্ব। এই কারণে বাবা, মারে বাবারে যদি কেউ কষ্ট দেন, ইহকাল পরকাল দুনো কাল আপনার বিনাশ হয়ে যাবে। যত বড় আল্লাহর ওলির চরণেই ধরেন না কেন, মদিনাওয়ালার রওজাতে যায়া যতই কান্নাকাটি করেন না কেন, যদি মা বাবার দোয়া, মা বাবার সন্তুষ্টিতে আপনি না থাকেন সন্তান হিসেবে, কোনো জায়গায় কোনো কাজ, কোনো জায়গায় কোনো দোয়া কবুল হবে না। অতএব হাদিস শরীফে আসছে, সন্তান যখন মায়ের সাথে বাবার সাথে কথা বলবে, সন্তানের কণ্ঠস্বর যেন মা এবং বাবার চাইতে অনেক নিচে থাকে। মায় যদি বলে বাবা এদিকে আসো, সন্তান বলবে মা আসতেছি, যেন শুনেও না শুনে মা, এরকম সাউন্ড মা বাবার গলার কণ্ঠস্বরের চাইতে যেন সন্তানের কণ্ঠস্বর উচ্চতা না হয়, প্রবল শক্তিশালী না হয়। কারণ মার সামনে যদি মারে দহ করে, মায় কয় না বুকে কষ্ট লাগে, হারে 10 মাস 10 দিন পেটে ধরছি, পেটের চাওয়া মারে আজকে ধমক মারে। অতএব মারে কেউ কষ্ট দিয়ে না, মা এবং বাবার সেবা করেন, মা বাবারে যা লাগে আপনার সামর্থ্য অনুযায়ী দেন। দেখবেন এই পৃথিবীতে কি দায়িত্ব নেবেন আপনি, হাজার হাজার কোটি টাকার দায়িত্ব যেই ব্যক্তি নিছে তারে জিজ্ঞেস করবেন বাবা কেমন আছেন, বাবা বেশি ভালো না, বেশি ভালো না, ডাক্তার কইছে রাত্রে একটা রুটি খাওয়ার জন্য, ডায়াবেটিস প্রেশার বিভিন্ন রোগে আক্রান্ত বাবা, ওই দিক দিয়ে ব্যবসাটার মধ্যে লস খাইছি 5 কোটি টাকা। আর একজনে ভিক্ষা কইরা যাইতাছে রাস্তা দিয়া, সারাদিনে 100 টাকা ভিক্ষা করছে, না পাইছে, সারাদিনে এক বেলা খায়, গরম ভাতের সাথে দেখা হয় না, মাসে একদিন জিগাইবেন বাবা কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহর রাস্তায় থাকলে কিছু দেন, আচ্ছা ঠিক আছে, লাগতো নাই, লাগতো না। তাহলে কোটিপতির চাইতে ভিক্ষুক কয় লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোটিপতি ভালো নাই, কারণ এত দায়িত্ব সে পাইছে নিছে, ওই দায়িত্ব সে পালন করার ক্ষমতা, মারা গেলে দায়িত্ব আরেকজন নিয়ে নিবে। কি আকিজ গ্রুপের যিনি মালিক ছিলেন, তিনি কি এখন এই দায়িত্ব পালন করে? তার ছেলেরা করে, ছেলেরা ছেড়ে দিবে, তার নাতিনাত করবি। কোটি কোটি টাকার সম্পদ যে অর্জন করলো, যে বানাইলো, এই যে বাড়ি যে বানাইছে, এই জায়গায় শুয়ে রয়েছে, ঘরে শুয়ে থাকে নাতিনাত কর সন্তানাতি, বাবারে ঘরে শোয়ায় নাই। এটাই পৃথিবী, এটাই সবচাইতে সত্য। অতএব পৃথিবীটা হইল মানুষের বাজার করার জায়গা, যে যা করবেন ওই জায়গায় গিয়ে তার হিসাব, তার ফল ভোগ করবেন। আসল পাগল যার যার ঘরের কোণে, তারে চিনলাম না, আবেদালি হইছে রে পাগল, নিজেরই চিনিল না রে। প্রেম কি কবু গাছে ধরে রে, প্রেম কি জাকি দিলেই পরে। প্রেম করেছিলেন ওয়াইস আল করনি, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো কাছে ধরে।